আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আগামী 12ই জুন অর্থাৎ আজকে 1 তারিখ, আর মাত্র 10 থেকে 11 দিনের মতো রয়েছে। তারপর আমাদের কি হবে এটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। অর্থাৎ জটিলতাটা এরকম, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ব্লগারগুলোর মধ্যে। এটাকে এতটা, এই সহজ বিষয়টাকে এতটা জটিল করে তারা উপস্থাপন করতেছে, মনে হচ্ছে যে আগামী 12 তারিখের পর থেকে একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে সবার উপর দিয়ে। আদৌ ব্যাপারটা আসলে কতটুকু সত্য? আমি যতটুকু ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে গিয়ে যতটুকু দেখলাম, সেখানে স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করুন, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতালিতে রয়েছেন আপনারা, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেখানে স্পষ্টতই তাদের কিছু আইনের কথা লিখা রয়েছে। যেহেতু আমি একজন রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, সো এই বিষয়টা আমি খুব ভালোভাবেই বুঝি যে তারা আসলে কি বোঝাতে চাইছে এই আইনটার মাধ্যমে, বা আদৌ তারা কি করতে চাচ্ছে আগামী 12ই জুনের পর থেকে। সো সেখানে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো যে কি করবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে, অবৈধ যে অভিবাসন রয়েছে তাদের মধ্যে যারা প্রকৃত অর্থে অ্যাসাইলাম পাওয়ার যোগ্য তাদেরকে রাখবে, এবং এর বাইরে যারা থাকবে তাদেরকে যদি ওই দেশ অর্থাৎ ইতালির মতো অন্যান্য দেশ যদি চায় যে আমরা আমাদের দেশে শ্রমিকের ঘাটতি রয়েছে, সো যে আসবে তাকে আমরা বৈধতা দেব, এরকম যদি চিন্তা করে তাহলে সে দেশ সেটাও করতে পারবে। এখানে এই অর্থাৎ যে নতুন যে আইন করা হয়েছে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছেন আপনারা। অর্থাৎ যে কোনো দেশ চাইলেই সে তার মতো কাজ করতে পারবে। অর্থাৎ এখানে আতঙ্কিত হওয়ার মতো বিষয় আসলে না। আর দ্বিতীয় যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে অবৈধ অভিবাসন বন্ধ করে তারা চাচ্ছে বৈধ অভিবাসনকে উৎসাহ দিতে, বা বৈধ অভিবাসনকে জোরদার করতে, যেটা করলে আমাদের জন্য সব থেকে ভালো হবে। আমরা জীবনের রিস্ক নিয়ে কেন এখানে আসবো? জীবনের রিস্ক নিয়ে আসার এখানে কোনো মানেই হয় না। যদি আমরা ইতালিতে সহজে আসতে পারি, যদি আমরা রোমেনিয়াতে সহজে আসতে পারি, যদি পর্তুগালে সহজে আসতে পারি, আমরা যদি নেদারল্যান্ডসের ভিসা পাই, বেলজিয়ামের ভিসা পাই, আমরা যদি জার্মানের ভিসা পাই খুব সহজে, তাহলে কেন আমরা জীবন বাজি রেখে দালালকে এত টাকা দিয়ে আমরা এখানে আসবো, বা অবৈধ হয়ে এখানে বছরের পর বছর আমরা শ্রমিক শোষণের যে ব্যাপারটা সেটা করব? অবশ্যই না। সেটা আমাদের জন্য ভালো, অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি। তবে হ্যাঁ, ইতালিতে যারা এই মুহূর্তে অবস্থান করতেছেন তাদের আসলে ভয়ের বিন্দু পরিমাণ কোনো কারণ নেই। আমি গত একটা ভিডিওতে বলছি আপনাদেরকে, যে যেই কথা বলুক না কেন, এখানে আতঙ্কিত হওয়ার বা ভয়ের কোনো বিষয়ই নেই। আপনাদের যে আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন আছে সেটা প্রক্রিয়াধীন করুন। আপনাদের মেইন কাজ হচ্ছে এখানে সরকারকে ট্যাক্স দেয়া। মনে রাখবেন, এক একজন এক এক ধরনের কথা বলে। কেউ বলে ভলেন্টিয়ারের কাজ করেন, কেউ বলে সামাজিক কাজ করেন, কেউ বলে পাতান্তে করেন, যা ইচ্ছা তা বলুক না কেন, আপনি শুধু কাজ করেন বৈধ কাজ, অর্থাৎ লাবরতি নেরোনো, শুধুমাত্র কাজ করবেন বৈধ ওয়েতে। যেখানে আপনার কন্ট্যাক্ট রয়েছে, যেখানে আপনার কন্ট্যাক্ট করবে সেখানে কাজ করবেন, এর বাইরে আপনি কাজ করবেন না। আপনি ফোকাস করুন অনলি আপনার কাজে, যেখানে আপনি বুঝতা অর্থাৎ বেতন স্লিপ পাবেন প্রতি মাসে মাসে, যেখানে স্পষ্টভাবে সচ্ছলতার ভিত্তিতে আপনার যে মালিক রয়েছে উনি সরকারকে ট্যাক্স দিবে, এই বিষয়টা এনশিওর করবেন। এই বিষয়টা আপনি যদি নিজে না করতে পারেন, যে কোনো একটা পাদ্রনাতে যাবেন, যাওয়ার পর আপনার সকল ডকুমেন্টস দিবেন, বা আপনার কদেশি ফিসকার নাম্বার দিয়ে তারা সকল কিছু ইনসে দেখতে পারবে যে আপনার ট্যাক্স কি সঠিকভাবে পাকারি করতেছে কিনা, অর্থাৎ পে করতেছে কিনা। এই ব্যাপারগুলো এনশিওর করে আপনি এখানে কাজ করেন, শুধুমাত্র কোনটাকে কাজ করেন, তারপর দেখুন আপনার পরিবর্তনটা কেমন আসে। 100% এখানে আপনি থাকার অনুমতি পাবেন, 100%। 1% আমি এই পর্যন্ত গত বেশ কয়েক বছর যাবত আমি ইতালিতে রয়েছি, তো ওই অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে প্রথম দিক দিয়ে যখন আমি ইতালিতে আসছিলাম, অনেক ব্লগারকে আমি দেখেছি, যেহেতু আমিও একজন ব্লগার হিসেবে কাজ করি অনেক বছর আগে থেকে, যদি ইতালি নিয়ে খুব বেশি আগে থেকে কাজ করি না। সো এই ব্যাপারটা আমি খুব আতঙ্কের মধ্যে ছিলাম যে আদৌ ইন ফিউচার কি হবে। তো এই 2-3 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম, একটা লোক আমার চোখের সামনে থেকে বাংলাদেশে ডিপোর্ট করেনি, একটা লোক করেনি। শুধুমাত্র অনলাইনে দেখেছি, অমক পাঠাইছি অমক পাঠাইছি অমক, জাস্ট শুধু অনলাইনে দেখেছি, বাস্তবে এর লেশ মাত্র আমি দেখিনি। ইভেন আমি যেটা দেখছি বাস্তব অভিজ্ঞতা থেকে, যেটা আমি দেখতে পাইছি বিভিন্ন ক্যাম্পে গিয়ে, যেটা দেখতে পাইছি, বা কস্তুরাতে, বা যে এরিয়াতে আমি কাজ করি, যেখানে আমি রয়েছি, সেখানে যেটা দেখছি প্রতিনিয়ত কাট পাচ্ছে উদিয়ানসা থেকে, অর্থাৎ সেকেন্ড কমিশন আমরা যেটা বলি, সেখান থেকে কাট পাচ্ছে। সো আতঙ্কিত হওয়ার বা ভয়ের এখানে কোনো বিষয় আমি দেখি না।
12 তারিখের যে আইনটা করছে সেটা সম্পূর্ণ আলাদা। আপনি ইতালিতে আশ্রয় আবেদন করছেন, এটাও সম্পূর্ণ আলাদা। দুইটা বিষয় সম্পূর্ণ ডিফারেন্স একটা বিষয়। সো এটা নিয়ে আতঙ্কিত হওয়ার বা এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার মতো কোনো বিষয় রয়েছে বলে আমি মনে করি না। আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেক ভাইয়ের এই প্রশ্নটা আজকে ছিল যে ভাই কি করা যায়, আজকে তো 1 তারিখ চলে আসছে জুনের, অর্থাৎ জুন মাস রানিং, এখন মাত্র 10 দিনের মতো বাকি আছে, কি হবে। আমি সবাইকে আমি রিপ্লাই দিতে পারি না, কারণ আপনারা জানেন যে যেহেতু আমিও একটা কাজ করি, সো কাজের ব্যস্ততা অবশ্যই থাকে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এই ব্যাপারটা নিয়ে আগেও কথা বলছি, আজকেও একটু কথা বলার প্রয়োজন আপনাদের সাথে, যে ইন ফিউচারে যারা আমরা আশ্রয় আবেদনকারী রয়েছি তাদের কি হতে পারে। তাদের যেটা হতে পারে, আমি বারবার বলতেছি, তাদের প্রতিষ্ঠানে স্পেশালি কাজ হতে পারে। এটাই হচ্ছে যে সর্বশেষ আপডেট। অর্থাৎ আপনি এখানে কাজ করবেন, বৈধ এতে কাজ করবেন, 100% আপনি প্রতিষ্ঠানে স্পেশালে কার্ড পাবেন। এখন প্রতিষ্ঠানে স্পেশালে কার্ড পাওয়ার পরে আপনি এটা কনভার্ট করতে পারবেন কিনা লাবর সুপার দিনাতো, বা এটা নিয়ে বেশ একটা জটিল প্রক্রিয়া রয়েছে, সেটা পরের বিষয়। সেটা ইন ফিউচারে দেখা যাবে যখন আপনি সরকারকে ভালো পরিমাণে একটা ট্যাক্স পে করবেন। আপনার রেডিত অর্থাৎ বাৎসরিক ইনকাম যদি ভালো হয়, আপনি একটা দাবি করতেই পারেন যে আমি তোর এখানে 4 বছর যাবত 6 বছর যাবত কাজ করতেছি, আমাকে কেন এখনো পরিবর্তন করে দেওয়া হচ্ছে না। তো এটা আপনি দাবি করতেই পারেন। এটা ইন ফিউচারে দেখা যাবে। আগে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিষ্ঠান স্পেশালি কার্ড নেওয়া, আপনার এখানে স্থায়ীভাবে বসবাস করা, সরকারকে ট্যাক্স দেওয়া। আদার্স অন্য কোনো দিকে আপনারা কোন দিকে কান দেয়া বা কথা শোনার বা অমক কি বললো, ও কি বললো, এইগুলো শোনার দরকার নেই। আপনি ফোকাস করুন অনলি ইউর ওয়ার্ক, অর্থাৎ কন্ট্রাক্টে কাজ করার দিকে। আশা করি আমার কথাগুলো একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারছি। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।